তাই না? তো আমি যদি একটু আঁকাই তাহলে তোমরা বুঝতে পারবে আসলে সাইন ফাংশনটা মানে কাকে বলে, কন্টিনিউয়াস ফাংশন কাকে বলে। ওকে, আমরা একটা গ্রাফ দিই, আমি যদি গ্রাফটা দিই একটা গ্রাফ x axis this is গ্রাফ y axis। এখন draw a graph like this। ঠিক আছে, আমরা যদি এক্সটেন্ড করি তাহলে দেখো এইটা আমি গ্রাফটা আঁকলাম, আমাকে কোথাও কি কলম সরাতে হয়েছে, কলমটা উঠাতে হয়েছে, উঠাতে হয়নি কিন্তু। ঠিক আছে, না স্যার। আচ্ছা, আরেকটা ফাংশন দেখেন, আরেকটা যে কোনো একটা ফাংশনের গ্রাফ ধরো হচ্ছে এরকম দেখেন, আরেকটা যে কোনো ফাংশনের গ্রাফ হচ্ছে লাইক দিস। এরকম ধরো মাঝখানে মাঝখানে এরকম। ওকে, তো এরকম যদি কোনো ফাংশনের গ্রাফ থাকে, দুটো দুটো ধরনের, একটাতে আমাকে কলম উঠাতে হয়েছে আর একটাতে আমাকে কলম উঠাতে হয়নি। সো যেটাতে আমাকে কলম উঠাতে হয়নি অর্থাৎ আমি কন্টিনিউয়াসলি এঁকে গিয়েছি, সেই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। আর যে ফাংশনটাতে এরকম গ্রাফ আঁকতে গেলে আমাকে তোমার হচ্ছে উঠাতে হয়, কলম উঠাতে হয়, সেটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, তো এখন এখানে তোমরা বলতে পারো স্যার আমরা তো গ্রাফ দেখে সবসময় বের করব না, তাই না? গ্রাফ দেখে কন্টিনিউয়াস ফাংশনটা মানে বোঝা যাচ্ছে বিষয়টা, যে যে সকল ফাংশন এর গ্রাফ যদি আমরা আঁকি তখন দেখব যে এক সেকেন্ড উই হ্যাভ মনে একটু দাঁড়াও তোমরা, পুস্তকের যে ডেফিনিশনটা সেখানে প্লিজ আমি তোমাদেরকে একটু পুস্তকের ডেফিনিশনটা বলে দিই। আচ্ছা, খুব কঠিন করে দেওয়া ডেফিনিশন গুলা আমি বলে দিই। যদি তোমরা দেখো কখনো যে একটি ফাংশন, হ্যাঁ, ওই যে ফাংশনের গ্রাফ দেখে তো আমাদের বোঝা যাবে, আরেকটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে যে ফাংশনটা এখানে দেখো কিছু তোমার দেওয়া আছে, বলা আছে যে এই ফাংশনটা যদি সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হয়, অর্থাৎ এটার ভ্যারিয়েবল একটা এক্স অথবা ওয়াই, যে কোনো একটা ভ্যারিয়েবল ফাংশন থাকে, তাহলে ওইটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হতে হবে। আর ওই ফাংশনটা কন্টিনিউয়াস হবে ধরো যে কোনো একটা বিন্দুতে। আমরা যদি বলি যে এখানে ধরো আমরা যে আছি, ফাংশনের গ্রাফ হচ্ছে যে কোনো ফাংশন, সাইন ফাংশন। তো এই পয়েন্টটাতে আমার হচ্ছে তোমার এটা কি বলে যে ফাংশনটা এটা কন্টিনিউয়াস কিনা, ইট মিন্স অর্থাৎ এই পয়েন্টটাতে আমরা কন্টিনিউয়াস কোন ভ্যালু পাচ্ছি কিনা। ঠিক আছে,
এই পয়েন্টটা ধরো এটা হচ্ছে x x তো x equal to a, তাহলে এই পয়েন্টে x equal to a, এই পয়েন্টে a মানে যে কোনো সংখ্যা হতে পারে 4 5 3 2 যে কোনো সংখ্যা, এই পয়েন্টে আমার এই ফাংশনটা বা এই পয়েন্টটি, হ্যাঁ এটা ধরো b হতে পারে, x equal to b ধরলাম, এই পয়েন্টে আমার ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে। এটা যদি আমরা বের করতে যাই তখন আমাদেরকে বলতে হবে কি যে x equal to a, এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে যদি, যে তোমার হচ্ছে তোমার এটা কি লিখছে ঠিক লেখা নেই তো, এটা এরকম ভুল লিখছে কেন, আচ্ছা এখানে এটা হবে একটু একটু ভুল লিখেছে, আমরা একটু ঠিক করে দিই, ঠিক আছে। সেটা হচ্ছে যে if limit of f of x, হ্যাঁ x tends to something, আমি যদি দেখাই এখানে শর্তটা হবে if limit, ধরো আমরা বললাম যে f of x একটা ফাংশন, এটা x equal to যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ সাপোজ ধরো x equal to a পয়েন্ট, এই পয়েন্টটাতে আমরা তার কি করব, কন্টিনিউয়াস কিনা সেটা দেখব। সো লিমিট, তাহলে আমরা ভ্যালুটা কি হবে, এরকম অসভ্যের মতো নিঃশ্বাস কে ফেলাচ্ছে, লিমিট x টেন্ডস টু a পজিটিভ, অর্থাৎ a এর পজিটিভ ভ্যালুর জন্য, ওকে অফ fx, এবং এইটা সমান হবে একটা লিমিট x টেন্ডস টু a এর নেগেটিভ ভ্যালু অফ f of x ইকুয়াল টু, ডাইরেক্ট আমরা যদি a এর ভ্যালু বসাই, হ্যাঁ তখন এই তিনটা ভ্যালু যদি সমান হয় আমরা বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। তোমরা কি কিছু বুঝছো নাকি হা করে তাকায় আছো? স্যার এটা কি মানে x অক্ষের দিকে পজিটিভ থাকবে আর y অক্ষের দিকে কি নেগেটিভ থাকবে? সেটা আমি বলছি, হ্যাঁ সেটা আমি অবশ্যই বলবো। ইয়ে দীপ না, দীপকে অনেকদিন পরে ক্লাসে পেলাম। জি স্যার, দীপের সমস্যা ছিল স্যার, কি সমস্যা দীপ? কিছু পারিবারিক সমস্যা স্যার, তারপরে একটু দাদি অসুস্থ স্যার। ও আচ্ছা 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 ঠিক আছে। এখন আমরা তাহলে হ্যাঁ ওইটাই x এর a যে ভ্যালুটা, সেই ভ্যালুটা পজিটিভ হবে, আবার a ভ্যালুটা নেগেটিভ হবে। একটা একটা ম্যাথ আমরা দেখি, হ্যাঁ এখানে বলেছে দেখো কোশ্চেন এখানে দেওয়া আছে f of x equal to 0 যখন x এর মান লেস দেন 0, ঠিক আছে। আবার f of x এর ফাংশনটা মান না, সরি এটাকে মান বলে না, f of x equal to 0 হবে মানে ফাংশনটাই হচ্ছে জিরো ফাংশন, হ্যাঁ যদি সেটার x এর ভ্যালুটা হয় লেস দেন 0, আর যদি x এর মানটা 0 থেকে π/2, π/2 মানে কত, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাই না? π/2 মানে কি 90 ডিগ্রি না, 180/2 মানে কি, পায়ের মানে এখানে 180, 180/2 মানে কি 90 ডিগ্রি, হ্যাঁ তো এই 90 ডিগ্রি মধ্যে যদি থাকে ভ্যালুটা, তাহলে f of x এর জন্য ফাংশনটা হবে এই ফাংশন, তখন আমরা এই ফাংশনটা বিবেচনা করব। আর যদি x এর মান π/2 এর চেয়ে বেশি হয়, অর্থাৎ 90 ডিগ্রির বেশি হয়, তখন আমরা x এর এই ফাংশনটাকে বিবেচনা করব। তিনটা ভ্যালুর জন্য তিনটা মান জিজ্ঞেস করব, আমাদেরকে দিয়ে দেওয়া আছে তিনটা ফাংশন দিয়ে দেওয়া আছে, তিন ধরনের x এর মানের জন্য আমাদেরকে তিনটা ফাংশন দিয়ে দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে দেন at x equal to π/2, অর্থাৎ x equal to যে 90 ডিগ্রি হলে তুমি প্রমাণ বের করো যে f of x টা এই কন্টিনিউয়াস হয় নাকি কন্টিনিউয়াস হয় না। ডাকটা কি সবার কাছে ক্লিয়ার? অঙ্কের ডাকটা ক্লিয়ার না হলে বলো, আল্লাহর রাস্তে চুপ করে থেকো না। স্যার ক্লিয়ার হয় নাই। কি ক্লিয়ার হয় না সোহেল মিয়া, বলো দেখি।
স্যার নরমালি যে গ্রাফটা আমরা মানে শুরু থেকে যে করলাম স্যার ওইখান থেকে মানে শুরু থেকেই বুঝতে পারি নাই। এতক্ষণ পরে রেসপন্স কেন? সাথে সাথে কমাবা। গ্রাফটাতে কি বোঝো নাই বলো দেখি? স্যার আপনি ওই গ্রাফটা তো করলেন, গ্রাফ করার পর যে এফ অফ এক্স ইকুয়াল 0, তারপরে এই যে এই এক্স, তারপরে ইজ গ্রেটার দেন পাই/2, পাই এর মান 180 আর এর 2 দিয়ে ভাগ করে 90, এগুলো বুঝতে পারছি, কিন্তু এই গ্রাফের ওইখানে বুঝতে পারি নাই। তোমরা কি বুঝতে পারছো? ও কি বুঝতে পারে নাই? আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি দেখি যে আর কে আছো দেখি। আব্দুল কাদের, ক্লাস করতেছো না কিছু বুঝছো? জি স্যার, বুঝছি তো স্যার। কি বুঝতে পারছো বলো তো? ও কি বুঝতেছে না স্যার এটা যেগুলো বুঝতে বললেন পারছো? স্যার, স্যার আপনি উনি কি বলছে আমি এটা মনোযোগ তো সহকারে ওনার কথা শুনিনি, যে আপনি যেগুলো বলতেছেন সৈকত এগুলো বুঝতে শুনতেছি। পারছো? ম্যাথটা যে করে দিলেন স্যার, স্যার ম্যাথটা ওনার কথাগুলো বুঝতে পারিনি স্যার, আপনি যেগুলো বলছেন এগুলো বুঝতে সৈকত পারছি বুঝতে আমি। পারছো? বুঝছি। হ্যাঁ, সৈকত বুঝতে পারছো? নাই সৈকত, বা নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। শেখর, শেখর বুঝতে পেরেছো? স্যার না, আসলে আমি ভালোভাবে বুঝতে পারিনি। বুঝতে যে পারো না, এই কথা তো মুখ দিয়ে বের হলো না। আশ্চর্য হয়ে যাচ্ছে আসলে, কথা বলে না, বুঝতে তো নাই পারো না। ফারহান বুঝছো? ফারহান, জি স্যার। তুমি বুঝতে পারছো? জি স্যার। তুমি গ্রাফ, আমি আমি তোমাদেরকে গ্রাফটা যে একটু দেখালাম, যে এখানে ধরো এ এবং এক্স একটা ফাংশন, যে কোনো কিছুর একটা ফাংশন। এই ফাংশনের এক্স তো আছে, একটা ভেরিয়েবল তো থাকবে, যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন একটা থাকবে ভেরিয়েবল। তো এই এক্স ভেরিয়েবল মানে কি? এক্স, সোজা কথা যদি বলি, এই এক্স, এক্স এর মান তো থাকবে, বিভিন্ন মানের জন্য বিভিন্ন ধরনের ফাংশনের আমরা বিভিন্ন মান পাবো, তাই না? x = 1 হলে একটা মান পাবো, x = 2 3 হলে একটা মান পাবো। এখন এই x = a পজিটিভ, মানে a পজিটিভ বুঝেছি যে x এর যদি পজিটিভ মান হয় তখন যে ফাংশনের যে ভ্যালুটা পাবো আমরা, মান পাবো, এবং নেগেটিভ যদি হয় সেটার যে মান পাবো, এবং সরাসরি যদি আমরা লিমিট ইউজ না করে শুধু ফাংশনে আগের মতো ফাংশনের ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে যে মানটা পাবো, এই তিনটা মান যদি সমান হয় তখনই আমরা বলতে পারবো যে f of x এর যে ইকুয়েশন, সরি ফাংশনটা, এটা কন্টিনিউয়াস ফাংশন। আর যদি না হয়, মানে ধরো এই দুটো মিললো কিন্তু এইটার সাথে এটা মিলে না, বা এটার সাথে এটা মিলে না, তখন আমরা কি বলবো? যে এই ফাংশনটা কন্টিনিউয়াস না। এইটুকুই তো বলেছি, আর কিছু তো তেমন বলিনি। বুঝতে পেরেছো সোহেল মিয়া? এখন কি বুঝতে পেরেছো? জি স্যার, এখন বুঝতে পারছি। তার মানে কন্টিনিউয়াস ফাংশন কি সেটা বুঝতে পেরেছো? জি জি, মানে স্যার তিনটার মানই সমান হবে। হ্যাঁ, তিনটার মানই সমান হতে হবে। আচ্ছা, এখন এখানে বলেছে এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে বলেছে যে f of x = 0, মানে f of x এখানে মানে তিনটা ফাংশন দেওয়া আছে, তিনটা ভিন্ন ভিন্ন মানের জন্য x এর ভ্যারিয়েবল, মানে x এর তিনটা মানের জন্য তিনটা ফাংশন দেওয়া আছে। এখন এই প্রশ্নে তোমার যেই মান দেওয়া থাকবে তোমাকে সেই মানটা নিয়ে কাজ করতে হবে। ওকে, আই হোপ বুঝতে পারছো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, ভালো। স্যার আপনি যে গ্রাফটা দেখাচ্ছেন এটা কি এরকম স্যার, যে ওই যে সাইনের ভ্যালু যখন +1 -1 হয় স্যার, এটা? হ্যাঁ, সাইনের গ্রাফটা তো ওইটাই, +1 -1 ওরকম করে তো যায়, তাই না? মানে গ্রাফটা দিয়ে একটা এক্সাম্পল দিলাম, গ্রাফটা এরকম হতে পারত, যে কোনো একটা গ্রাফ এরকম হতে পারত, ঠিক আছে? গ্রাফটা এরকম হতে পারত। আমার মেন কথা হচ্ছে, আমার হাত যদি না উঠে ওই গ্রাফটা আঁকতে গিয়ে ইজিলি আমরা বুঝতে পারবো যে ওটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। বুঝতে পারছো? জি স্যার। বুঝলাম না, কালকে 26 কালকে 17 মার্চ না, আজকে 21 ফেব্রুয়ারি, গান বাজে কেন?
দেশ কই চলে যাচ্ছে আল্লাহই জানে। তো এইটা হ্যাঁ, এখন তো দেখো বলেছে কি x ইকুয়াল টু π/2 হলে, আচ্ছা তো π/2 আমরা একটা মান পেয়েছি যে x এর মানটা কত হবে π/2। এখন এই f অফ x টা তোমার হচ্ছে কন্টিনিউয়াস কিনা সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, যে a পজিটিভ আমি দেখিয়েছিলাম, a এর ভ্যালু পজিটিভ হবে, a এর ভ্যালু নেগেটিভ হবে এবং সরাসরি ফাংশনে আমরা এই ভ্যালুটা বসাই দেব। তাহলে তোমার x এই পাই ধরো a পজিটিভ মানে কি জানো, এর থেকে বেশি, a নেগেটিভ মানে কি জানো, এর থেকে কম, ঠিক আছে। এখন যদি আমরা বলি যে π/2, π/2 বলতে কি বলছে জানো, π/2 প্লাস, এই যেখানে দেখো লেখা আছে π/2 প্লাস, π/2 প্লাস বলতে কি বলছে জানো, যে π/2 এর থেকে মান বেশি হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে মান বেশি হবে, এরকম একটা মান আমরা এখানে যদি বসাই, আবার মানে ওই ফাংশনটাতে বসাই, আবার যদি এ মানে π/2 নেগেটিভ মানে হচ্ছে π/2 হচ্ছে কম যদি কোনো মান, অর্থাৎ ধরো 80 ডিগ্রি বা 45 ডিগ্রি যদি এখানে বসাই সেইটার মান এবং ডাইরেক্ট π/2 এখানে যদি বসাই, হ্যাঁ, তাহলে তিনটার মান সমান হলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা বলতে পারবো যে এই f অফ x টা π/2 এর জন্য কন্টিনিউয়াস ফাংশন। ওকে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা পজিটিভ মান বা নেগেটিভ মান এনি কাইন্ড অফ মান তোমরা ধরতে পারো। ওকে, এখন বলেছে π/2 এর জন্য, এখানে তিনটা ফাংশন যে দিয়েছে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে স্যার তিনটা ফাংশন আমরা করব কি, হ্যাঁ f অফ x এর একটা ফাংশন থেকে সমস্যা কি ছিল, তিনটা ফাংশন দিয়েছে তার সাথে তিনটা শর্তও কিন্তু আছে। তিনটা ফাংশন দিয়েছে এর মানে হচ্ছে x ইকুয়াল টু যদি π/2 হয়, হ্যাঁ π/2 নেগেটিভ দেখিয়েছি প্রথমে, তাই না? সো π/2 নেগেটিভ মানে কি, π/2 এর চেয়ে মান কি কম, x এর মানটা কি হবে π/2 এর চেয়ে কম, অর্থাৎ কি হবে, এই তিনটা ফাংশনের কোন ফাংশনটাতে আমরা মানটা বসাবো, সবগুলোই তো f অফ x, কোনটাতে আমরা মানটা বসাবো দেখো তো, কেউ একজন বলতে পারো কিনা, π/2 এর চেয়ে কম 1 প্লাস sin x যেটা। এক্স্যাক্টলি, এই যে মেজবা সুন্দর কথা বলেছে। কেন এখানে কি বোঝাচ্ছে, জি স্যার। x এর মানটা হচ্ছে 0 থেকে বেশি ও 5/2 থেকে কম। এক্স্যাক্টলি আপনার কাজে, তো π/2 থেকে কম যদি আমরা বোঝাই, এর মানে হচ্ছে আমরা এই 1 প্লাস sin x টা নিয়ে কাজ করব। সো আমরা π/2 এখানে π/2 বসাইলাম। তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমরা নেগেটিভ π/2 বসাইলাম না কেন, মাইনাস বসাইলাম না কেন, আমার তো কথা সেটা না, কথা হচ্ছে আমি π/2 আমার মান কিন্তু x এর মান π/2 ই আছে, ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, তোমাকে পয়েন্ট কিন্তু এখানে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা দেখব ওই পয়েন্টের আগের ভ্যালু এবং ওই পয়েন্টের, এই যে আমরা একটু গ্রাফটা আবার আঁকাই, সাইনের গ্রাফ তো সাইনের তো সোজা আঁকা। তো ধরো এই পয়েন্টটাতে আমাকে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা বের করতে বলে, তাহলে আমরা কি করব, এর আগের ফাংশন পয়েন্ট, এর আগের পয়েন্টে এই এটা কন্টিনিউয়াস কিনা এবং এর পরের পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা এবং সরাসরি এই পয়েন্টটার যে ভ্যালুটা সেইটা বসায় ফাংশনটা কন্টিনিউয়াস আসে কিনা সেটা দেখব। তার মানে আমরা তিনটা পয়েন্ট দেখব, সরাসরি ফাংশনে বসায় দেখব, এর আগের যে মান, আগের যে কোনো একটা মান দেখব, পরের যে কোনো একটা মান দেখব, তিনটা মান যদি আমার একই হয়ে যায় ইট মিন্স ফাংশনটা কন্টিনিউয়াস হবে। কার জন্য, এই যে x এর এই ভ্যালুটার জন্য, এই ভ্যালু বা এই ভ্যালুর জন্য না, কিন্তু এই ভ্যালুটার জন্য, এগুলোর জন্য নয়, এই মাঝখানে ভ্যালুটার জন্য। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? রেসপন্স করো আল্লাহর রাস্তে। জি স্যার। সাগর বুঝতে পারছো? সাগর, সাগর কি আছে? জি স্যার। কিছু বুঝছো সাগর? জি স্যার, বুঝতেছি তো স্যার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, স্বর্ণা আসছে, স্বর্ণা আজকে আসছে।
দূর থেকে কথা বলো। যাকা ক্লাস মিস দিলে আসলে স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। আচ্ছা আমি একটু বলে নিই। দেখো ম্যাথ ক্লাস যদি মিস দাও, পরের ক্লাসে আগের ক্লাসে তালাশ করো, কোনোভাবেই মিলাইতে পারবে না। সো দয়া করে ম্যাথ ক্লাসটা যত ক্ষতি হয় যতদিনই হয় মিস দিও না। এবার বলো ফারহান বলো। কন্ডিশনগুলো কি সবসময় দেয়া থাকবে স্যার? যেমন এখানে কন্ডিশন দেয়া আছে when, হ্যাঁ 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 হ্যাঁ, নাহলে তুমি না কোন কন্ডিশন কোনটা? এই যে পাশে দেয়া আছে when x is greater than equals to 0 হ্যাঁ less হ্যাঁ than হ্যাঁ, equals to 5/2। নাহলে তুমি বসাবা কোথা থেকে, জি স্যার। কোনটাতে বসাবা। আচ্ছা সো আমাকে বলে দিয়েছে π/2 এর জন্য আমরা π/2 থেকে একটু কমিয়ে দেখলাম sin x, আমরা π/2ই বসাচ্ছি, মান আমরা π/2ই বসাচ্ছি, কিন্তু এই যে π/2 এর যে কম এর জন্য একটা ফাংশন আমরা পেয়েছি, সেই ফাংশনটা আমরা পাওয়ার জন্য এই π/2 এর যে নেগেটিভ অর্থাৎ কম মান আমরা চিন্তা করলাম, তখন আমরা একটা ফাংশন পেয়েছি, সেটা হচ্ছে 1 প্লাস sin x। তখন 1 প্লাস sin x এর ভ্যালু হচ্ছে π/2, তাই আমরা π/2 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হবে sin 90 ডিগ্রির মান 1, মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। বুঝতে পেরেছো, আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন when আমরা বসাবো হচ্ছে π/2 এর থেকে বেশি একটা মান বসাবো। π/2 এর থেকে বেশি মান কি দেখো তো, এখানে π/2 এর থেকে বেশি মান হলে কোন ফাংশনটা আমরা ইউজ করব বলো দেখি। 2 প্লাস ব্র্যাকেট x minus π/2 হোল স্কয়ার। এক্স্যাক্টলি, সবাই এটা বুঝেছো, কারণ π/2 এর থেকে জি বেশি স্যার, মানে গ্রেটার দেন, বড়। তার মানে এখানে কেন, এখানে হচ্ছে x থার্ড ফাংশনটা আমরা ইউজ করব কেন, কারণ x ইজ গ্রেটার দেন π/2, এজন্য মানে π/2 এর চেয়ে বেশি মান, আমরা তো সেই ফাংশনটা খুঁজে বের করতে যাচ্ছি, তখন এই ফাংশনটাতে x ইকুয়াল টু আমরা π/2 বসাই দিব। আমরা তাই করেছি, when x equal to π/2 plus অর্থাৎ greater than π/2 we will consider this function and তারপর আমরা মানটা বসাবো, এখানে π/2 বসাবো, π/2 কাটা গেল 0 প্লাস 2 মানে হচ্ছে 2। ওকে, আর এখন আমরা সরাসরি যদি x equal to শুধু π/2 হয়, না π/2 থেকে বেশি না π/2 থেকে কম যদি হয়, তখন আমরা কোন ফাংশন ইউজ করব এখানে বলো তো। এখানে আমরা কোন এই তিনটা ফাংশনের মধ্যে কোন ফাংশনটা ইউজ করব? π/2 থেকে বেশিও না π/2 থেকে কমও না, কোনটা ইউজ করব বলো? ইকুয়ালটা স্যার, মানে সেকেন্ডটা। 1 কেন? প্লাস কারণ এখানে বলা sin আছে x যে π/2 থেকে π/2 এর সমান বা এর থেকে ছোট, তাই না? মানটার কথা বলা আছে, তো সমান তো আছে এখানে, π/2 তো সমান আছে, তাই না? একেবারে এক্সাক্ট π/2 আছে, তাহলে এই পয়েন্টটার জন্য আমরা ডাইরেক্ট বসাই দেব আগের মতনই। we will consider second function, এবং সেকেন্ড ফাংশন ইউজ করার পরে 1 প্লাস sin π/2, সো 1 প্লাস 1 π/2 এর মান 1 2 আসবে, তার মানে আমার প্রত্যেক ক্ষেত্রেই মান কিন্তু কি আসলো, কন্টিনিউয়াস, তোমার একই মান আসলো। তার মানে সো এই লিমিট x এর চেয়ে π/2 এর চেয়ে কম নিয়েও দেখলাম, x এর মান বেশি নিয়েও দেখলাম, আবার π/2 নিজে একদম π/2 নিয়ে দেখলাম ফাংশনে, কি হলো ডাইরেক্ট আমার সবগুলোর ক্ষেত্রে একই মান আসলো, সেটা হচ্ছে 2। তার মানে এই ফাংশনটা কি হলো, কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউটি স্যার, কন্টিনিউয়াস ফাংশন। বুঝতে পারছো? কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে না? পরীক্ষায় আসবে এরকম একটা ফাংশন দিয়ে দিব, একটা পয়েন্ট দিয়ে দিব, কন্ডিশন থাকবে, ঠিক আছে? হয়তোবা দেখা যাবে যে আমি সিম্পলি তোমাদের জন্য সিম্পল করে দিয়ে বলতে পারি যে ধরো শুধু এই ফাংশনটা দিলাম, ফাংশনটা দিয়ে হয়তো বলতে পারি যে x equal to π/2 এর জন্য এটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না সেটা বের করো, এরকম করতে না, দুইটা ফাংশন তো দিতেই হবে মিনিমাম আমাকে। ওকে, এখানে তিনটা আছে, আমি দুইটা দিতে পারি। ওকে, সেটা কে কে বোঝো না আমাকে একটু বলো। বুঝিয়েছি স্যার। সবাই বুঝছো? কারো একটা একটু কনফিউশন থাকলে আমাকে দয়া করে বলো। রবিউল আওয়াল বুঝেছো? স্যার লাস্টেরটা একটু বোঝাই দিলে ভালো হতো, লাস্টেরটা লাস্টে স্যার কোনটা? fx। ও f of x, জি মানে স্যার। আমরা পায়ের চেয়ে বেশি π/2 এর চেয়ে বেশি মান নিলাম, π/2 এর চেয়ে কম মান নিলাম, আর একটা কি হতে পারে π/2
তাই জি না? স্যার আমরা জি কি স্যার বললাম এই যে পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, তাহলে আমরা কি স্যার আমি করবো? অফিসে তো এই জন্য রেসপন্স করতে পারতেছি না। হ্যাঁ, এই পয়েন্টটা আমরা চিন্তা করব, এই পয়েন্টে যে কমটা চিন্তা করব, এই পয়েন্টে যে বেশিটা চিন্তা করব। এই তিনটা যদি একই হয়ে যায় এর মানে কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কিছু তো আমার মনে হয় যে দরকার নাই। তো যদি বুঝে থাকো তাহলে তো ভালো, যদি বুঝে না থাকো তাহলে ধ্বংস। আজকে বাসে গাড়িতে যে রাস্তায় যে ভিড় দেখতেছি, বাড়ি যাইতে পারবো কিনা মাবুদ এলাহি জানে। স্যার কালকে কি স্যার ভার্সিটি বন্ধ নাকি স্যার? আমাদের ক্লাস হবে নাকি স্যার? না, কালকে এখন পর্যন্ত মেল পাই নাই, তবে অবশ্যই আমরা মেল পেয়ে যাব। সেটা হচ্ছে যে আমি সরি কি দিচ্ছি না, যে হচ্ছে আমাদের কি বলে, কালকে ক্লাস হবে না, নর্মাল। তো হলিডে যেহেতু ক্লাস হওয়ার কথা থাকে না। জি ঠিক স্যার। আছে? সো কন্টিনিউটির সাথে আরেকটা জিনিস এখানে খুবই মজার জিনিস, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। অর্থাৎ ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা যায় কিনা। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েবিলিটি বলে, রাইট? একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কিনা বলে ডিফারেন্সিয়েবিলিটি। আচ্ছা, তো সো ডিফারেন্সিয়েবল কিনা ফাংশনটা, সেটা আমরা যদি জানতে চাই, আমাদের মজার একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার, স্যার হ্যাঁ বলো। স্যার একটা কথা ছিল স্যার, রাগ করবেন না স্যার বললে। না, বলো বলো বলো, তুমি বলো। স্যার মানে ক্লাস রেকর্ড গুলা কি মানে গুগল ক্লাসরুমে কি পাবো স্যার সব? এই যে সৈকত আগে বলতেছে, সৈকত জানে, সৈকত তোমাদেরকে কোথায় দিবে? একটা আছে রেকর্ডিং দেওয়া আছে ক্লাসরুমে। 41 এ আমাদের সৈকত করতেছে, সৈকত জানে কোথায় দিচ্ছে। আমি এই ব্যাপারে কিছু জানি না। তোমরা রেকর্ড করবা, তোমাদের রিসোর্স তোমরাই বিলাইবা, ঠিক আছে? বিলাবে ঠিক মতো। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। এখন ধরো যে তোমার আজকে কি এটা বুঝবা নাকি আরেকদিন বুঝবা? বলো তো। স্যার আরেকদিন বদলে ভালো মনে হয় স্যার। আমার মনে হচ্ছে যে আমারই দম বায়ু উপরে আসছে। এইটার পরে দেখি তো আর কি কি আছে। অনেক বড় স্যার। এরপরে কন্টিনিউয়াস নিতে হবে। আমরা মিডের আগে আর কয়টা ক্লাস পাচ্ছি? আরো মনে হয় 2টা ক্লাস পাবো না? জি স্যার, ভালোভাবে স্যার। দাঁড়াও দেখি, আগে ভালোভাবে বলো। সরি, 23 তারিখ একটা পাচ্ছি, 30 তারিখ একটা পাচ্ছি, তাই না? 2টা ক্লাস। আমার মনে হয় যে মিডের আগে যদি আমরা ইয়েটা শেষ করে দিতে পারি, ডিফারেন্সিয়েশনটা মনে হয় না আজকে আরেকটু পড়াই, কারণ বড় আছে পড়া। ইন্টিগ্রেশনটা করে মিডের পরে করাবো ইন্টিগ্রেশন। জি স্যার, আর একটা করান স্যার। আরেকটা করাই, এত তাড়াতাড়ি ছুটি দিলে ভালো না। অনেকেই আমরা অনেক কিছু করতে চাই, পরে টিচারই ফাঁকি দেয়, খারাপ। একটা এক্সট্রা ক্লাস তো করাবো বলেছি, আসলে সময় হয়ে ওঠে না এক্সট্রা ক্লাস করানো। একটা ক্লাস করাবোই, করানো উচিত আমাদের মনে হয়। আচ্ছা, তো দেখো, প্রথম কথা হচ্ছে আগে আমরা বলেছি কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে ফাংশনটা হবে সেটা অবশ্যই সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হতে হবে। তো ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রেও একই জিনিস, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে বা পূর্ণ শর্ত হচ্ছে তোমার যে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হতে হবে। ওকে, তো এখন ডিফারেন্সিয়েশন আমরা ছোটবেলায় পড়ে আসছি, একটু মনে হয় কিছু না কিছু পড়ে আসছি, তো সেটাই আমি একটু করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, আমরা ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝি? x এর সাপেক্ষে কোন একটা ফাংশন করা, f এর একটা কোনো ফাংশনকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি df বাই dx, এভাবে লিখতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি f প্রাইম x, মানে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে।
ঠিক আছে, এটা আমরা দেখতে পারি। ওকে, ডিফারেন্সিয়েশন গুলোকে আমরা এইভাবে লেখা যায়। আর লিমিট দিয়ে যদি আমি তোমার হচ্ছে প্রকাশ করতে যাই, হ্যাঁ, তাহলে লিমিট দিয়েও প্রকাশ করা যায়। ওকে, সেটা কি যে ডিফারেন্সিয়েট করা মানে কি জানো? কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করা মানেটা কি? ধরো একটা ফাংশন আছে, ফাংশনের গ্রাফ। ওকে, ধরো তোমার হচ্ছে x এর একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু, এটা হচ্ছে x। ওকে, আমরা দেখবো যে x এর এখানে ভ্যালু কত, ওকে, একটা ভ্যালু পাবো দিলে, এবং তোমার এইখানে এইটুকু দূরত্ব x থেকে এইটুকু দূরত্ব, ধরো এই দূরত্বটা হচ্ছে 8, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 8, তাহলে এই বিন্দুটা, এই পয়েন্টটার নাম আমরা কি দিতে পারি? এটা তো x, ওকে, আর এটার নাম দিতে পারি x প্লাস 8, তাই না? তাই না, ব্যাপারটা তাই দাঁড়ায়। ঠিক আছে, তো এইটাকে আমার মনে হয় যে তোমাদের হচ্ছে ইয়ে করতে হবে, তুমি কি উল্টো পাল্টা কিছু লেগে নেই? আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। আমরা দেখি যে এই যে তোমার কি বলে, এইটা কিন্তু বলা হচ্ছে তোমার x প্লাস 8, তাই না? এখন যদি আমরা লিমিট আকারে লিখতে যাই, ওকে, লিমিট আকারে লিখতে যাই, তাহলে কি লিখতে হবে? ওই যে এখানে লিখে রেখেছি যে লিমিট h টেন্ডস টু 0, নেগেটিভ 0 এর চেয়ে কম হবে কোনটা? এই যে এইটা তোমাদের বোঝার আমার মনে হয় দরকার নাই, শুধু এইটুকু দেখে রাখো, যে একটা জিনিস দেখে রাখো, সেটা হচ্ছে যে ধরো তোমাকে যে কোনো একটা পয়েন্ট দিল, এই পয়েন্টে তোমার হচ্ছে ওই আগে আমরা বলেছি ধরো π/2 থেকে কমের জন্য ভ্যালুটা কত হবে, আর π/2 থেকে বেশির জন্য ভ্যালুটা কত হবে। দেখো এখানে তিনটা ওই আগের মতনই আমরা তিনটা ইকুয়েশন দিয়েছি, হ্যাঁ, এবং ভ্যালুগুলো সেম সেম দিয়েছি। আমরা বের করব যে এটা ডিফারেন্সিয়েবল কি না। সো নরমালি আমরা কি বলেছি যে লেফট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভ এবং রাইট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভটা, অর্থাৎ 0, ধরো আমরা বললাম যে x = 0 এর জন্য আমাকে বলে দাও যে এটা ডেরিভেটিভটা মানে তোমার পজিটিভ কি বলে ডিফারেন্সিয়েবল কিনা। সো আমার বিন্দু কোনটা, x = 0, তাই না? এখন আমরা 0 এর লেফটে, 0 এর বাম দিকে, এটা ধরো 0, ওকে, 0 এর লেফট এবং 0 এর রাইট, ঠিক আছে? 0 থেকে লেফট গেলে কি হয়, 0 হচ্ছে নেগেটিভ ভ্যালু, আর 0 হচ্ছে সামনে দিকে গেলে কি হয়, বাম দিকে গেলে পজিটিভ ভ্যালু, তাই না? নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু, এই দুটো ভ্যালু নিয়ে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করব, ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব। তারপর হ্যাঁ দেখব যে হচ্ছে না, প্রথমে হচ্ছে যে এই পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালুর জন্য হ্যাঁ আমরা ফাংশন খুঁজবো, যে এখানে যে তিনটা ফাংশন দেওয়া আছে, এখানে সরি এখানে π/2 আছে, আমি আগে π/2 দিই, আমি π/2 এর জন্য দেখব π/2 এর চেয়ে কম ভ্যালুর জন্য কোন ফাংশনটা। এই যে নেগেটিভ মানে কম বেশি, এটা কেন জানো? এই ফাংশনটা, কোন ফাংশনটাতে আসলে আমি ভ্যালুটা বসাবো, ওকে, কোন ফাংশনটাতে আমি ভ্যালুটা বসাবো π/2, সেটা খুঁজে বের করার জন্য, আর কিছুর জন্য না। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো যে কি কাজটা করতে হবে আমাকে? ওই যে π/2 আগে কন্টিনিউয়াস ফাংশনের মতো দিয়েছি,
কন্টিনিউয়াস কিনা এটা বের করার জন্য ওই পাই বাই 2 টার কাজই হচ্ছে এটা আমাকে এই যে তিনটা ফাংশন দিয়েছে এখানে এই তিনটা ফাংশন থেকে একটা ফাংশন বের করা যা আসলেও এই তিনটা ফাংশন থেকে একটা ফাংশনের মধ্যে আমরা কোনটা ইউজ করব ঠিক আছে তো সেখানে এখন যথারীতি আমরা পাই বাই 2 এর চেয়ে কম যখন ইউজ করব তখন আমরা পাবো কি 1 প্লাস sin x যে পাই বাই 2 এর চেয়ে কম তখন আমরা পাবো 1 প্লাস sin x এখানে 1 প্লাস sin x পেয়েছি ওকে এরপর আমরা যেহেতু এটা ডিফারেন্সিয়েবল কি না সেটা দেখব তাহলে আমাদেরকে আগে ডিফারেন্সিয়েট করে দেখতে হবে সো আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলাম এখন ডিফারেন্সিয়েশনের মানে কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে যেমন 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা সবসময় 0 পাবো sin কে করলে cos x কে করলে আমরা পাবো মাইনাস sin x এগুলো জানা আছে তো নাকি এগুলো জানা আছে তোমাদের জি স্যার জি স্যার এগুলো যদি জানা না থাকে তোমাদের সবাইকে একটু বলবো যে ডিফারেন্সিয়েশনের রুলস সার্চ দিলেই পিডিএফ আকারে বা যে কোনো আকারে সুন্দর সুন্দরভাবে চলে আসবে বা তোমাদের বাসায় বড় ভাই ছোট ভাইদের যদি ইন্টারমিডিয়েটের বই থাকে বা এইচএসসি বইও থাকে সুন্দর এইচএসসি বই তোমার এসএসসি বইয়ে পাবা না এইচএসসি বইয়ে দেখবা সুন্দর করে ক্যালকুলাস বইয়ে লেখা আছে এরকম sin x কে ইন্ডিকেট করলে সরি ডিফারেন্সিয়েট করলে কি হয় সো আমরা জানি যে sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x তো আমরা এখানে ডিফারেন্সিয়েট করেছি দুই যেহেতু প্লাস আকারে আছে আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো এখন cos x এর জায়গায় তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো শুধু পাই বাই 2 বসাই দিব আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0 এই মানটাও কিন্তু তোমাদের আছে তোমাদের আমরা ছোটকালে এসএসসি সময় শিখেছি 0 ডিগ্রির জন্য কত 45 এর জন্য কত 90 এর জন্য কত হ্যাঁ এগুলো 30 এর জন্য কত এগুলোর মান কিন্তু সরাসরি দেওয়া আছে আমার মনে আছে যে ত্রিকোণমিতি বইগুলোতেই দেওয়া থাকে ইজিলি ঠিক আছে সো 0 এটার মান ওকে এগুলো শিখে নিতে হবে তোমাদেরকে আর f অফ x এর যদি পাই বাই 2 প্লাস মানে হচ্ছে পাই বাই 2 এর চেয়ে বেশি চিন্তা করি তাহলে এই যে আমরা এই ফাংশনটা পাবো তাই না এই ফাংশনটা যদি পাই তাহলে এই ফাংশনটা নিব এই ফাংশনটাকে আবার আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব 0 আসবে 2 আছে যেহেতু যে কোনো কনস্ট্যান্টকে যদি আমি ডিফারেন্সিয়েট করি ইট বিকামস 0 এরপর তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করেছি এটাকে তাহলে যেহেতু পাওয়ার এটা 2 এই পাওয়ারটা সামনের দিকে চলে আসবে তাই না আমরা কি করতাম মনে আছে কিনা যে ddx সূত্রটা আছে এরকম ddx x টু দি পাওয়ার n মানে হচ্ছে n এই n টা সামনে দিকে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1 এখন মনে করি এখানে x স্কয়ার আছে হ্যাঁ x স্কয়ার আছে তাহলে সূত্র মতো কি হবে সূত্র মতো x স্কয়ার আছে যেহেতু তাহলে n এর জায়গায় 2 বসিয়েছি তাহলে এখানেও 2 বসাতে হবে 2 আর এখানেও n এর জায়গায় আমরা বসিয়ে দেব কি হচ্ছে 2 ঠিক আছে 2 তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 মানে x তাহলে 2x x স্কয়ার কে করলে আমরা কি পাচ্ছি 2x পাচ্ছি বুঝতে পেরেছেন রুলসটা এটা তো কমন রুল যেটা ছোটবেলায় জানা থাকার কথা বুঝতে পেরেছো স্যার এখন তাহলে আমরা কি করলাম এই যে 2x এই 2টা সামনে চলে আসলো আর x মাইনাস পাই বাই 2 হ্যাঁ এই যে এখানে তোমার 2 মাইনাস 1 হয়েছে কিন্তু যার কারণে 1 হয়েছে উপরে পাওয়ার হিসেবে এই পাওয়ারটা আমরা দেখাই না আর কি ওকে শর্টকাটে করেছি তো এখানেও আমরা x এর ভ্যালু পাই বাই 2 বসিয়ে দেব তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইনটু 0 0 প্লাস 0 0 হবে লেফট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভ বলি অর্থাৎ আমরা লেফট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভ অর্থাৎ পাই বাই 2 মাইনাসের জন্য 0 পেয়েছি পাই বাই 2 0 এর জন্য পাই বাই 2 পজিটিভের জন্য আমরা 0 পেয়েছি অর্থাৎ লেফট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভের মান আর রাইট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভের মান দুটার মানই আমরা পেয়েছি 0 দে আর ইকুয়াল সো f অফ x কি হলো মাসলা সালাম দেয় কেন কে সো f অফ x ইজ ডিফারেন্সিয়েবল ওকে বুঝতে পেরেছো এখানে কিছু ছোট ছোট কথা আছে একটু দেখো যে এই ডিফারেন্স কিছু প্রপার্টিজ আছে সিঙ্গেল ভেরিয়েবল যদি ফাংশন হয় ওকে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় ডেফিনেটলি সেটা ডিফারেন্সিয়েবল হয়েই যাবে যে কোনো ফাংশন যেটা কন্টিনিউয়াস হবে সেটা ডিফারেন্সিয়েবল ওই ভ্যালুটার জন্য
ডিফারেন্সিয়েবল হবে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন। আর যদি ডিফারেন্সিয়েবল হয় তবে এটি কন্টিনিউয়াস হতেও পারে নাও পারে। মানে ব্যাপারটা কি, যে ধরো আমরা জানি স্যার আমি লিভ নিতে যাচ্ছি, নামাজের সময় হয়েছে তো স্যার। হ্যাঁ, নামাজের সময় আজানটা মাত্র দিয়েছে, হ্যাঁ তাদের একটু সময় ধরো মসজিদে যাবে, একটু সময় আমিও শেষ করে 45 দিব। জামাত এখানে স্যার। হ্যাঁ, জামাত কি এখন শুরু হয়ে গেল? জি স্যার। যাও, এখন ধর্ম তো আটকানো আমার সাধ্য নাই, যাও। আচ্ছা, স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি ডিফারেন্সিয়েবল হয় তবে এটি কন্টিনিউয়াস হতেও পারে নাও পারে। অর্থাৎ একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, এটা আমরা বলছি যে ধরো আমরা সবসময় কি জানি যে বড় ভাই যারা থাকে, বড় ভাই ছোট ভাই দুই ভাই, হ্যাঁ বড় ভাই ছোট ভাইয়ের জন্য ত্যাগ স্বীকার করে, আমি মানে নর্মাল কনসেপ্ট বলছি, তাই না? আর ছোটগুলো হয় কি একটু সেলফিশ টাইপের হয়, যেমন আমিও একটু সেলফিশ টাইপের, আমি ছোট, হ্যাঁ তো ছোট ভাই কিন্তু বড় ভাইয়ের জন্য ত্যাগ করতেও পারে নাও পারে। ওকে, সো কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবিলিটি ইজ লাইক বড় ভাই ছোট ভাই। হ্যাঁ, বড় ভাই যদি হয় সে অবশ্যই ত্যাগ করবে, শুধু যদি কন্টিনিউয়াস হয় ফাংশনটা অবশ্যই সে ডিফারেন্সিয়েবল হবে। কিন্তু ছোট ভাই যদি কন্টিনিউয়াস হয় ডিফারেন্সিয়েবল হতে পারে নাও পারে। বোঝা গেছে বিষয়টা? ডিফারেন্সিয়েবল হলে যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে এমন কিন্তু কোনো মানে বাধ্যবাধকতা নাই। আচ্ছা, আর পলিনোমিয়াল ফাংশন যেটা সবসময় পলিনোমিয়াল হবে, হ্যাঁ ফাংশন সবসময় ডিফারেন্সিয়েবল হবে। অর্থাৎ এই যে অনেকগুলা আমরা দেখি না, আমরা এই ক্লাস হোল স্কয়ারের সূত্রটি জানি, যেটা তোমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এগুলো পলিনোমিয়াল না? এই পলিনোমিয়াল ফাংশনগুলা সবসময় হচ্ছে তোমার ডিফারেন্সিয়েবল হবে। ওকে, এগুলো সবসময় ডিফারেন্সিয়েবল হবে। আর যেসব গ্রাফ কিছুটা এই যে এই আকৃতির, ঠিক আছে, যেমন এখানে বলা আছে যে ওই যে দেখো আকৃতিটা বলে দেওয়া আছে, এই ধরনের আকৃতি, মানে যেখানে আবার এক পয়েন্ট থেকে শুরু করে আরেক পয়েন্টে শুরু করতে হয়, এই শেপের যেই শার্প লেক্সেমিটা এখানে হবে শেপ, সেটা নন ডিফারেন্সিয়েবল হবে। বুঝতে পারছো? এই ধরনের কার্ভগুলো ওই যে ছোট করে আঁকাইছে, আমি বড় করে আঁকাই দিচ্ছি এখানে, এই ধরনের কার্ভ দেখতে এরকম বা এরকম, এগুলো সাধারণত নন ডিফারেন্সিয়েবল হয়। বুঝতে পারছো? অর্থাৎ লেফট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভ আর রাইট অ্যাপ্রোচমেন্ট ডেরিভেটিভটা ইকুয়াল হয় না। ওকে, সো এখানে আগের দিনের মতোই একটি অঙ্ক দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে ইফ x is continuous find a। আগে কি বলা ছিল যে আচ্ছা থাক, তোমরা এই অঙ্কগুলোই করো আর এই পড়াগুলোই পড়ে আসো। সো আজকে ফারহান আলিম পাচ্ছে 10-এ 10, 10 দেওয়ার কথা ছিল না ফারহান? 10ই তো ছিল ক্লাস পারফরম্যান্স, রাইট? হ্যাঁ, 10-এ 10 পাচ্ছে। ওকে, নেক্সট দিন আর ফারহান আলিমকে ধরবো না, অন্য কেউ একজনকে এই যেগুলো পড়ালাম আজকে সেগুলো ধরবো এবং নেক্সট ডে এই ম্যাথটা আমি করে দিব। তোমরা কেউ যদি পারো করে নিয়ে এসো, হ্যাঁ কিন্তু এগুলোর থেকে যে কোনো কিছু ধরলে অবশ্যই যেন তোমরা পারো, এইটুকু আমি তোমাদের কাছ থেকে আসলে চাই। ওকে বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমার আজকে আর কন্টিনিউ করার ইচ্ছা নাই। কারো যদি কোনো কোয়ারিজ থাকে পড়তে গিয়ে, হ্যাঁ ধরো আমরা ক্লাস এখন করালাম, অন্য সময় আমরা যখন মানে পড়তে বসি, এখন তো পড়তে বসবো না, বাসায় গিয়ে বা ইয়েতে গিয়ে আমরা পড়তে বসি, যদি কোনো প্রশ্ন থাকে তখনই আমাকে গ্রুপে লিখবা। কারণ ম্যাথ জিনিসটা হয় কি, যদি আমি ধরো এনভায়রনমেন্ট পড়াচ্ছি বা ফুডের যে কোনো সাবজেক্ট পড়াচ্ছি, এটা পরে জিজ্ঞেস করলেও আমার মনে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ম্যাথটা একটা জায়গায় আটকাই গেছি, সেটা আমি আর মনে করতে পারছি না, মানে বুঝতে পারছি না, ফ্রেন্ডের হেল্প নিয়েও পারছি না, কিছু না, নিজের থেকেও পারছি না। এরকম যদি হয় প্লিজ রাত 12টার পরে যদি না হয় তাহলে আমাকে কল দিবা বা আমাকে মেসেজে জিজ্ঞেস করবা, এনিওয়ে আমি রিপ্লাই দিব। ম্যাথটা যদি ভালোভাবে না যাও, আস্তে আস্তে জিনিসগুলো গভীর হচ্ছে, দেখবা আটকায় পড়ে যাবা। ঠিক আছে, কাজেই আর দয়া করে তোমরা একটু, ছেলেরা বিশেষ করে, মেয়েরা তো এই কাজটা করে না, ছেলেরা দয়া করে একটু আল্লাহর ওয়াস্তে কাপড় পরে আসবা। আমি কিন্তু আজকে ওকে বের করে দিচ্ছি, আমি জানি না এরপর ক্লাসে আসছি কিনা আবার। সো
এটাই বললাম যে কাপড় পরে মানে প্রপারলি থাকবা, প্রপার ওয়েতে। আমি তোমাকে স্টুডেন্ট প্রোটেক্ট হয়ে থাকতে বলছি না, জাস্ট একটা গেঞ্জি পরলেও তো হয়, তাই না? বাসায় তো গেঞ্জি মানুষ পরে, আর যদি এমনিও না পড়ো ক্লাসের টাইমেও পড়ো, সমস্যা নেই, ক্লাসের টাইমের জন্য পড়ে আসা লাগে। আমি এবং ওকে মার্ক করে রাখলাম, কিন্তু আমি নর্মাল যে এথিক্স গুলো, নর্মাল আচরণের যে শোভনীয় আচরণ যদি শিখতে না পারো তাহলে ডিগ্রি পাওয়ার দরকার নেই আসলে। হাসান কি হাসানুর রহমান হাসিব না? হাসিব, মেন কথা হচ্ছে ওর নাম হাসিব। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ এভরিওয়ান। জি স্যার। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।